কবুতরকে কখনো আবদ্ধ করে পালতে হয় না, এতে করে ওদের স্বাধীনতা হারিয়ে যায়। তাই তো একে মুক্ত করে দিলাম। তো দেখুন বন্ধুরা, যতই আমি মুক্তভাবে পালন করি না কেন, ওইরা কিন্তু সেই দিন শেষে সেই আমার ছোট্ট সেই খামারটাতেই চলে আসবে, ঠিক আছে? ওদের একটা পরিচিত। তো এই যে আজকে সারাদিনে কি করলাম সেইগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এই যে কারিগরদের জন্য খাবারগুলো বেড়ে নিচ্ছি, খাবার নিতে চলে এসেছে। তো একে একে করে খাবার প্রত্যেকটা বাটিতে বেড়ে নিচ্ছি। আমি এখানে মাংস রান্না করেছি আর মুসুরির ডাল রান্না করেছি। তো প্রত্যেকটা বাটিতে সমানভাবে বেড়ে নেব। তো সাংসারিক জীবনে প্রত্যেকটা মেয়েরই কিন্তু সংসারের কাজ করতে হয়। আমাদের জীবনটাই তো সংসারময়, তাই না বলুন? সংসার ছাড়া কিন্তু কখনো কোনো কিছু শান্তি হয় না। যাই করি না কেন, যত যাই করি, সংসারের কাজ কমপ্লিট করে তারপরেই সব কিছু করতে হবে। সে ভিডিও বলো আর অন্য কিছু বলো, প্রত্যেকটা মেয়েরই এটা কর্তব্য, আবার এটা করতেই হয়, সে যেভাবেই হোক না কেন। যাই হোক, একে একে সব কিছু বাড়া হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, তো আমাদের দোকানে কারিগর আছে, এই জন্য কিন্তু কারিগরদের জন্য একে একে করে খাবার বেড়ে দিচ্ছি। এটা লাঞ্চের টাইম ছিল, এই জন্য ওনারা চলে এসেছিলো, তাই তো আমি তাড়াহুড়া করে খাবারটা বেড়ে দিচ্ছিলাম। ওনারাও খাবে, যেহেতু সামনে ঈদের একটু কাজের চাপ রয়েছে, এই জন্য আমাকে একটু তাড়া দিচ্ছিল, তাই তো একটু তাড়াতাড়ি কাজ করছিলাম। তো যাই হোক, সামনে ঈদের কাজ, প্রত্যেকটা মানুষের যে কাজেই অন্তর্ভুক্ত আছে না কেন, প্রত্যেকটা মানুষের এখন সিজনের সময়, তাই সবার দোয়া রইল সবাই ভালো মতো সব কিছু করুক। আর এই যে খাবারটা দেওয়ার পরে আমিও নিজেও খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পরে আমার স্টুডেন্টগুলো চলে এসেছিলো, সে নাকি আমার জন্য জাম নিয়ে আসছে। সামনে দেখছি যে জাম সে রেখে খাতায় মার্জেন্ট আনছে। তো আমি একটা বই নিয়ে দেখা শুরু করলাম আর ওদেরকে সাজেস্ট করে দিলাম যে কোনটা আজকে পড়বে। তো আজকে আর দুজন আসেনি, সে দুজন নাকি মামার বাড়িতে গিয়েছে, পরে যাই হোক আসবে হয়তো বা। তো আমি আজকে মনে করলাম আমার রান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আজকে আমি সবাইকে তাড়াতাড়ি পড়াইয়ে দিই। তো ওদের সঙ্গে আমি একটু হাসি ঠাট্টা করছিলাম। কি যেন হয়েছিল ওদের ক্লাসে, সেটাই বলছিল যে আজকে তো এটা হয়েছে। তো আমি সেটা শুনে হাসছিলাম। তারপরে বলছে যে আমি আপনার জন্য জাম নিয়ে এসেছি। তো পরে আমি বলছি যে তাই নাকি। তো এই ছেলেটা ক্লাস 4-এ পড়ে, আমি আবার ওকে একটু পড়াই দিচ্ছিলাম যে তুমি এইভাবে পড়ো। তো বলছে ঠিক আছে। ওর আবার জ্বর এসেছে, শরীরও খুব খারাপ, সেজন্য আমি ওকে আজকে আর বেশি চাপ দিইনি। তো যাই হোক, যে কয়টা আমার কাছে স্টুডেন্ট আছে মোটামুটি বেশ ভালোই, আর আমি ওদেরকে অনেক ভালোবাসি, সবাইকে নিজের মনে করেই পড়াই, ঠিক আছে? যাই হোক, ওরাও খুব ভদ্র, নম্র এবং আমার সঙ্গে খুবই সুন্দরভাবে আচরণ করে। এতে আমার খুব ভালো লাগে। ছোট মানুষ সুন্দরভাবে সবার সঙ্গে আচরণ করবে, এটাই তো ভালো। তো তারপরে বলছে তোমার জন্য জাম আনছিলাম, তো এই নাও। তো আমি আবার জামটা নিলাম, নিয়ে আমি বলছি তাহলে খুলে দেখা যাক। খুলে আমি বলছি কেমন লাগবে, তো বলছে খেয়ে দেখো ভালোই লাগবে। তো আমি বলছি যে ধুয়ে আনছো নাকি, তো ছেলেটা বলছে না ধুয়ে আনিনি। তো আমি আবার ধুয়ে ওর হাতে একটা দিলাম, ওর হাতে একটা। বলছে না না ম্যাম, আমি খেয়ে এসেছি, আমি আর নিব না, আমার সমস্যা হচ্ছে খাইলে। আমি বলছি খাও, তোমাদের রেখে একা একা কীভাবে খাই বলো। তারপরে এই যে ওদের পড়ানো শেষে ওরাও ছিল, বলছে কবুতরগুলো একটু দেখবো, যেহেতু আমার এখানে 38টা কবুতর আছে। 38টা, সরি, আমার এখানে কয় জোড়া, প্রায় 27 জোড়া কি 28 জোড়া কবুতর এমনি, মানে যেগুলো একটু বয়স্ক সেইগুলো আছে। আর এখানে বাচ্চা, এর আগে বাচ্চা তুলছিল 6 জোড়া, 8 জোড়া, সেটা দিয়েই 27 জোড়া হয়েছে। আর না সরি, 32 জোড়া হয়েছে, আরও 6 জোড়া আছে। আরও কিছু কবুতর তাওয়া দিচ্ছে, ডিম পাড়া আছে। আর 1 তারিখে 4টা কবুতরের বাচ্চা ফুটছে। তো এই যে একটা কবুতর ধরে দেখাচ্ছি, বলছে যে আমাদের একটু কবুতর ধরে দেখাও। তো এই বলছে আমার কবুতর খুবই ভালো লাগে, আমিও ভবিষ্যতে কবুতর পালবো। আমি বলছি ভবিষ্যতে মানুষের মতো মানুষও চাকরি টাকরি করো, তারপরে যাই হোক হবে।
আর কবুতর পোষা তো একটা শৌখিনতা। দেখুন এরা কবুতর নিয়ে কি করছে। এরা খুবই মজা করে আমাদের বাড়িতে পড়তে আসলে কবুতরগুলো নিয়ে খুব বলছে আমার খুব ভালো লাগে, আমিও ভবিষ্যতে কবুতর পুষবো। বলছে আমি না হয় তোমাদের এখান থেকেই কিনবো, এরা আবার তাই বলছে। বলছি ঠিক আছে, সে পরের হিসাব, যা করা যায় করা যাবে। তো বলছে যে আমরাও একটু কবুতরের খাইতে দেবো, আমরা যখন আসবো তখন একটু কবুতরকে খাইতে দিবা, দেখতে খুব ভালো লাগে। আমি ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এত সময় ভিডিওটা দেখার জন্য সকলের ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আবার অবশ্যই সবাই অপেক্ষা করবেন। আর কবুতর পালনের যা যা লাগে আর কি আমি সব ভিডিও দেবো, আপলোড করবো। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।